ভাবি টেনটানা, তুই মোটামুটি ভালোই রেজাল্ট করেছিস তো, এই নে গিফট। থ্যাংক ইউ। খুলে দেখি না কি এনেছি। এটা কি মা? কেমন লাগলো বল? আইফোনের মতো দেখতে, ফোনের কভার। তোর ফোনের মধ্যে লাগিয়ে নে, সবাই ভাববে তোর আইফোন। মা এরকম তো কথা ছিল না। তোমার মনে নেই যে তুমি আমাকে কি বলেছিলে 90% এর উপরে পেলে? সেখানে তো আমি 95% এর কাছাকাছি পেলাম। আমি আবার কি বলেছিলাম তোকে? গিফট দেবো বলেছিলাম, দিলাম তো। পাবে তো আর না। যদি তুই স্কুলের মধ্যে ফার্স্ট হস তাহলে তোকে দেবো আইফোন 16। আর যদি তুই 90% এর উপরে পাস তাহলে তোকে দেবো হচ্ছে জিশকের ঘড়ি, দামি ঘড়ি দেবো, তোর শখ ছিল। আর যদি 85% এর উপরে পাস তাহলে তুই আমার কাছে একটা দামি জুতো চেয়েছিলি না, সেই জুতোটা তোকে আমি কিনে দেবো। মনে করো ও একটু একটু মারা ওরম বলে, ওইরম না বললে না বাচ্চাদের পড়াশোনায় ইন্টারেস্ট আসে না। ভাগ্যি ভালো তোকে লোভ দেখিয়েছিলাম, তাই জন্যই তো তুই যা একটু নম্বর পেয়েছিস। আমি যদি তখন ওই কথাগুলো না বলতাম, তোর মধ্যে ইন্টারেস্ট হতো না, তুই পড়াশোনাও করতি না। এটাও কিন্তু আমি তোর জন্যই করেছি। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। তুমি কিন্তু আমার কথা রাখছো না। এই কথা রাখছি নাকি? আইফোন দেবো বলেছিলাম, সেই জায়গায় আইফোনের কভার দিলাম। আর এবার 12 এ ভালো রেজাল্ট কর, তাহলে দেখবো, ভেবে দেখবো ফার্স্ট হলে 12 এ আইফোন দেওয়া যায় নাকি। দেখলে মা, তোমার এক্সপেকটেশন বেড়েই যাচ্ছে। এবার তুমি বলছো নাকি 12 এ নাকি ফার্স্ট হলে আমাকে আইফোন দেবে, তারপরে বলবে নাকি নিজের চাকরি কর, তারপরে ইনকাম করে আইফোন কিনে নে। বেশি বড় বড় মুখে কথা শিখেছো? এতগুলো যে টাকা দিচ্ছি, টিউশনে ভর্তি করাচ্ছি, স্কুলে ভর্তি করাচ্ছি, জানো ওই টাকা 10খানা আইফোন হয়ে যেত তোমার। 10খানা? ঠিক আছে, তাহলে নতুন দিতে হবে না, তোমারটা দিয়ে দাও। তোমারটাও তো আইফোন 16, দাও দাও। মার ফোন চাইছো? হ্যাঁ, জুতোটা কোথায়? জুতোটা ঠিক আছে, এটা দিয়ে হয়ে যাবে।